গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, টুকটাক মায়ের হাতে একটু একটা কাজ ছিল, সেটা করছিলাম। আর রায়নের এই যে দেখো, এই যে স্নান হয়ে গেছে। আমি স্নান করে একেবারে শাড়ি পরে নিয়েছি। আর এই যে বেবির এখনও স্নান হয়নি, কালকে রাত্রে বললাম তুই শ্যাম্পু করবি, তাড়াতাড়ি নামিস, কারণ ও জামা কাপড় এখানে ওপরে স্নানও করতে পারবে না, ওই জন্য বলে দিয়েছিলাম। তো হয়নি স্নান। তো যখন তুই যখন দেখলি তাড়াতাড়ি উঠে পড়েছিস মাম, তুই তাহলে জামা কাপড়গুলো নিয়ে ওপরে স্নান করে নিতে পারতি। তো যাই হোক, এখন টিফিন করতে চলে গেছে, বাবিন গেছে, আমার কাকার ছেলেটাও গেছে, সায়নও গেছে। আমার ব্লগে এর আগে যারা দেখো, আমার ব্লগ দেখেছো, আমার সবাইকেই চেনো মোটামুটি, আমার ফ্যামিলি মেম্বার। যাই হোক, সায়নকে বললাম তো খাওয়া গেলে তুই আয়, আমার ছেলেটাকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আয়। তো এদিকে আমিও রেডি হয়ে যাই ততক্ষণে। ওইদিকে বৌদি হয়তো স্নানে গেছে। বুবুর আজকে আবার একটা পরীক্ষা আছে, একটা পরীক্ষা। ও সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে, আজকে পরীক্ষা হলে শেষ। কবে পোস্টপন্ড আজকে হচ্ছে না, কবেরটা সেই কবে একটা ঝড় আসার কথা ছিল, রামেল 27-এর পরীক্ষাটা আজকে হচ্ছে। ওই যে রামেল না র্যামেল কি একটা এসেছিল, ওই জন্য আসার কথা ছিল, ওই জন্য। তো যাই হোক, কিছু করার নেই, ও পরীক্ষা দিতে বেরোবে। আর ও 2টো থেকে পরীক্ষা মনে হয়, কটায় 12:30 বেরোবে। ও তো 1টা নাগাদ বেরোবে। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে দেখো, দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। পরপর অনেকগুলো রিচুয়াল আজকে থাকে, সবারই থাকে আজকে যেহেতু বৌভাত। তো যেটুকু পারবো তুলে ধরবো। আমরা তো গল্প করতে করতে ম্যাক্সিমাম সময় ক্যামেরা ধরতে পারছি না। এত সানাইয়ের আওয়াজ, এই আওয়াজ ওই আওয়াজ, পরে ভয়েস দিতে হবে, এই কারণে ক্যামেরাটাই অন করা হচ্ছে। যতটুকু পারছি দেখাচ্ছি, আজকে যতটুকু পারবো নিশ্চয়ই দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো। আর আরেকটা রিজন হচ্ছে যে এত গরম, এসিতে গিয়ে, যেখানে এসি পাচ্ছি এসিতে গিয়ে ঢুকে বসে থাকছি, আর রিচুয়ালের সামনে থাকছি না, এই জন্য দেখানোটা কম হচ্ছে, আর কিছুই না। তো যাই হোক, চেষ্টা করছি আজকে যতটা পারবো দেখানো। চলো, কেউ যাবে না, আমি যাই, মায়েরটা নিয়ে আসবো। বৌদি লুচি খাবে না, বুবুর পরীক্ষা, খেতে দেবে বুবুকে। রায়ন তারা নিয়ে যা, রায়ন তো চলে এসছে। মাম খাবি? দিদিকে খাবে না। আর দেখি শঙ্কর দা আছে, সবজিও আসবে না বললো। তো যাই, গিয়ে ইয়ে করি। কই শঙ্কর দা? দেখতে তো পাই না। ঠিক আছে, চলো আগে যাই। বিয়ে বাড়ির এই অবস্থা, শুধু আমি আর শঙ্কর দা ব্রেকফাস্টে। কটা বাজে? 11টা বাজে মনে হয়, জন্য কেউ নেই, শুধু আমি আর শঙ্কর দা ব্রেকফাস্টের জন্য বসে আছি। হ্যাঁ, আর এই যে আমরা খেতে বসে গেছি, লুচি আর আলুর দম। চলো খেয়ে নিই আগে। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যাই, পরে আসছি, বাইরে যাই আগে। 3 দিন পর এখন এসছি একটু দাদাভাইদের ঘর। মায়ের ফ্যান পরিষ্কার করছে, আনলাম তাহলে একটু ওপর থেকে ঘুরে আসি। সেই যে খেয়ে দিয়ে এসছি, আর তো যাইনি বিয়ে বাড়িতে। এখন বৌদি রেডি হবে, তারপর যাবো। আর এদিকে মামের এখন ব্লাউজের এই যে ফরক চলছে, সব বৌদিকে দিয়ে ব্লাউজ বার করিয়েছে, এখন ব্লাউজ করবে। দেখা যাক কি ব্লাউজ দিয়ে ও পরে যায়। আমরা এখনো বিয়ে বাড়ি যেতে পারিনি, এখানে বসে গল্প করে যাচ্ছি। বিয়ে বাড়িতে মনে হয় ভাত কাপড় সমস্ত রিচুয়াল হয়েও গেল, আমরা বিয়ে বাড়িতে যেতে পারিনি। যদি গিয়ে দেখি কোনো রিচুয়াল বাকি আছে, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো, নাহলে আর দেখাতে পারবো না। যে বললাম, গল্প করতে আরম্ভ করলে ব্যাস হয়ে গেল আমাদের। এখনো বিয়ে বাড়িতে যেতেই পারিনি। বৌদি তো নাইটি পরে ঘুরছে, এখনো শাড়ি পরেনি। বিয়ে বাড়িতে গিয়ে যদি দেখি রিচুয়াল কিছু তুলতে পারছি বা বাকি আছে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এবার এক ক্লাস বেরোবো আমরা, এখন বাজে প্রায় 1:45। চল ছি, এখন নাকি বিয়ে বাড়িতে যাবো। এসি মেসি চালিয়ে এতক্ষণ গল্প করছিলাম আমরা। মানে এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, কি বলবি, ওখানে সব হয়ে গেছে মনে হয়। ভাত কাপড় সব মনে হয় কমপ্লিট বৌদি। চলো এসছি আমরা। হ্যাঁ, যা লাগবে না ঢুকিয়ে রেখে দাও। এই যে নতুন বৌদি, এই যে এখন যাচ্ছি আমরা। এই যে ভাত কাপড়, উনি গাড়িতে দেখি কোথায় থাকে, ওইখানে গেল। তো আমরা এখন সব বসে গল্প করছি। ওই যে কিন্তু এখনো ভাত কাপড় হয়নি, এটাই হচ্ছে সব থেকে বড় ইয়ে। বেলা 3টে বাজে, নো ভাত কাপড়। এখন ভাত কাপড়ে ওইদিকে সব সাজা গোজা চলছে। এই যে এখন ভাত কাপড় চলছে, এই যে ভাত কাপড় হচ্ছে। হ্যাঁ, এই যে
বাহ, হয়ে গেছে ভাত কাপড়। এই যে আমরা খেতে বসে গেছি এখন সবাই। এই যে সবাই আমরা খাচ্ছি এখন। পাতে কিছু পড়েনি, আসছে। এই জাস্ট বাড়িতে এলাম, অসম্ভব গরম, বিধ্বস্ত অবস্থা আমাদের সবার। বিকেলে কি করবো জানি না। যে ঘরটায় এসি, একটা ছোটো ঘর, ওই ঘরটাতে বসলে আর কোনো বসার জায়গা হবে না। কি করবো সন্ধ্যেবেলা সত্যিই জানি না। যাক, এবার আমি ফ্রেশ ফ্রেশ হবো, এবার টানা একটু ঘুম, আর কিচ্ছু না, একেবারে পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। টানা ঘুম লাগিয়েছিলাম, আর ফোনেও চার্জ ছিল না, ফোনটা চার্জ দেওয়া ছিল ওই ঘরে, দিয়ে ফোনটা নিয়ে এই ক্যামেরাটা অন করলাম। ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগে উঠেছি, কিন্তু ওই আর কি উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও ঘুমাই আরও ঘুমাই। ওই যে মাম এখন রেডি হতে শুরু করেছে। আমি বললাম তুই রেডি হ, তোর তো সময় লাগবে, আমার তো রেডি হওয়ার কোনো ব্যাপার না এখন। জাস্ট একটু লিপস্টিক, একটু কাজল, ব্যাস রেডি হওয়া ডান। আর একটু আই শ্যাডো, ব্যাস। আর এই যে এদেরকে দেখো, দুজন কি শুরু করেছে এরা দুজন। কখন থেকে বলছি তোরা রেডি হয়ে আয়, তোরা রেডি হয়ে আয়। আচ্ছা গরম, বিয়ে বাড়িতে কি করে কি করবো নিজেরা বুঝতে পারছি না। একটা ঘরে এসি, বাপ রে বাপ, দেখছি কীভাবে কী করা যায়। যাই হোক চলো, এবার দেখি মাম রেডি হোক, তারপর আস্তে আস্তে আমিও রেডি হব, পরে আসছি। আপাতত আমি আমাকেই দেখাতে পাচ্ছি। এই যে আমি আপাতত রেডি, আর মাম গেছে ওপরে বৌদির ঘরে, আর মা এখনও রেডি হয়নি, তাই আমি এই মুহূর্তে কাউকে আর দেখাতে পারছি না। আমি একটু ক্যামেরাটা অন করে আমাকেই দেখিয়ে দিলাম কেমন লাগছে বলে। এই যে এখন মোটামুটি সবাই রেডি। এই যে বৌদি, মাম একটু তাকা, এই যে মাম, এই যে মা, ওই যে বুবু, ওই যে ওর বাবা, আর এই যে রায়ন। চলো ছবি মোটামুটি আমরা এসে গেছি। এই যে নতুন বৌদি, এই যে আরেকটা বৌদি। রায়ন কেউই তো তোলেনি। আমি এটা ছবি তুলছি না বাবা, আমি এটা ভিডিও করছি। হ্যাঁ, এই যে তুমি কে? এই যে দাঁড়াচ্ছি। এই যে এরা দুজন গেছে, আর বড় দুজন, আর বড় দুজন দাঁড়া। এবার ছবি তোলার পর্ব চলছে এখন। হ্যাঁ মানে এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে। এই যে মাম ও দাঁড়িয়েছে। এই যে এইবার একদম পারফেক্ট। এই যে এখন মারা খাচ্ছে, খাচ্ছে চিকেন পকোড়া খাচ্ছে। কফি নাও নি? এই যে দাদাই খাচ্ছে কফি। কি সে রাত্রের বেলা কিনে নেবো? এদিকে আয়, এদিকে আয় তুই। পুরো প্যাকড হয়ে গেছে, কন্যা যাত্রী ঢুকে গেছে, কিন্তু আমরা আমাদের এই যে গল্প আড্ডা চলছে, আমরা এক জায়গায় বসে আছি। এই যে ডিনার কমপ্লিট। কি রে, ডিনার ভালো হয়েছে বুবু? ডিনার ভালো হয়েছে? এই যে বুবু, আর এই যে আমাদের, এই যে কি মিষ্টি লাগছে। এটা একটা ভিডিও হচ্ছে কিন্তু। রুমালটা কোথায় গেল বুঝেছো? এই যে প্রচন্ড ভিড় হয়ে গেছে, আমরা এখান থেকে নড়ছি না, এত ভিড় হয়ে গেছে। এই যে এক ঢোক দে তো, এক ঢোক দে তো, এখন এক ঢোক দে। এই দেখো খেয়ে আসি, খেয়ে এসে বসছি। যাই হোক আমরা এখন এখানে খেতে বসে গেছি। সায়ন বসবে ওখানটা, আর এই যে বৌদি, এ মাঝে আমি, আর এই যে কাকিমণি। কেন দেখাবো না? তাহলে দেখালাম, আর কাকে দেখাবো? দেখালাম, আর তোমাকেও ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। এই যে আমাদের খাওয়া দাওয়া
এখন সব গল্প করছি, এই যে আমরা সব গল্প করছি। চলো এবার আমাদের শেষ মুহূর্ত, আমরা সবাই বিধ্বস্ত, একজনের হাল খুলে ফেলেছে, একজন দুল খুলে ফেলেছে, আমার তো শাড়ির অবস্থা শোচনীয় কুচকে, আর আমরা পাচ্ছি না গরমে। এবার বাড়ি যাবো, আর বৌদি তো চলেই গেছে। চলো বাজে এখন 1:30, এই সবে বাড়িতে এলাম। দাদাভাই বৌদির শরীরটা খারাপ লাগছিল, দাদাভাই বৌদি চলে এসছে তাই। আর ওদিকে আমি শঙ্করদার স্কুটিতে চলে এসেছি, আর ওরা সব হেঁটে আসছে। আর ওদিকে কি পিয়ালি, শান্টু, ছদ্দি আর মা। আর এই যে রাই দাঁড়িয়ে আছে যাবে বলে। রাই একটু চুপি মার, রাই চুপি মার, ওই যে রাই। আর রায়ন ভেতরে আছে বৌদির সাথে, বুবু মাম সব ওপরে শুতে চলে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো। যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। একটু রায়নকে দেখিয়ে দিই যে রায়ন। চলো টাটা।